রাওয়ালপিন্ডিতে কাল থেকে দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। আলোচনায় সবুজ উইকেট ও বৃষ্টি। বীরের বেশে দেশে ফিরল সাফ জয়ী যুবারা। সীমিত সাধ্যে স্বল্প উপহার ক্রীড়া উপদেষ্টার। ক্রিকেট বোর্ডের 5 ঘন্টার ম্যারাথন সভা শেষ। পদত্যাগ করলেন আরও 2 পরিচালক। এবার ক্রিকেটের খবর। পাকিস্তান বাংলাদেশ সিরিজ কাল শুরু হবে। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। তবে মাঠের ক্রিকেটের চেয়ে আকাশের দিকে তাকিয়ে দুদলে। বৃষ্টির শঙ্কা এই ম্যাচেও আছে। আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল 11টায় শুরু হবে ম্যাচটি। পারফরমেন্স প্রত্যাশা বাড়িয়ে দেয়। বাংলাদেশের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। অপ্রত্যাশিত টেস্ট জয়ের পর সিরিজ জয়ের আশায় দিন গুনছে পুরো দেশ। ভেন্যু সেই রাওয়ালপিন্ডি। তবে নতুন ম্যাচ, নতুন পিচ। যে পিচ নিয়ে আলোচনার কমতি নেই। সবুজ ঘাসে ঢাকা 22 গজের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ফ্যান দিয়ে পিচ শুকানোর কাজ হচ্ছে। তবে উইকেট যেমনই হোক, পাকিস্তান একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী। লেগ স্পিনার আবরার আহমেদের খেলা নিশ্চিত। শাহিন শাহ আফ্রিদির জায়গা হয়নি দ্বাদশে। নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মীর হামজা থেকে 3 জন পেসার বেছে নেবে স্বাগতিকরা। Look, Bangladesh played well last test, so that's fine. প্রথম টেস্টের পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। তারা ভালো খেলেছে। আমাদের লক্ষ্য ছিল খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু আমরা ব্যর্থ হয়েছিলাম। এখন লক্ষ্য দ্বিতীয় টেস্টে ফোকাস ধরে রাখা। And appreciates the thinking behind it. বাংলাদেশ একাদশেও পরিবর্তন আসছে। তাসকিন আহমেদের খেলা নির্ভর করবে তার ফিটনেসের ওপর। ইনজুরি কাটিয়ে নেটে ফিরলেও মাহমুদুল হাসান জয়ের একাদশে ফেরার সম্ভাবনা কম। Yeah, the morale, of course, really good because of the obvious reasons of beating Pakistan in Pakistan. ক্রিকেটাররা মানসিকভাবে দারুণ অবস্থানে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো সহজ না। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় টেস্ট। এখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করছি। দুদলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমাদের জানা। পিচ ও আবহাওয়ার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। We might have few changes depend on the condition. প্রথম টেস্টের প্রথম দিনের মতো বৃষ্টির শঙ্কা আছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও। গরম, আর্দ্রতার বাড়াবাড়ির মাঝে 80% শঙ্কার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি দুদল। এই ম্যাচ জিতলে তো কথাই নেই। ড্র করলেও সিরিজ বাংলাদেশের দখলে থাকবে। হারলেও সিরিজ হারানোর শঙ্কা নেই। স্লো ওভাররেটের কারণে দুদলই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারিয়ে বিপাকে। সেটাকেও বিবেচনায় রাখতে হচ্ছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এই দলের পাকিস্তান সফরের খবর। দক্ষিণ এশিয়া সেরা হয়ে বিজয়ী বাংলার বীর যুবারা দেশে ফিরেছে। বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। ফুটবলাররা দারুণ আনন্দিত, কঠিন সময়ে দেশকে সাফল্য উপহার দিতে পেরে। তবে ভবিষ্যতের কঠিন যাত্রায় নিজেদের তৈরি রাখতে চান। জাতীয় দল পর্যন্ত পৌঁছে দিতে চান সাফল্য। জন্মভূমির ঋণ শোধের সাধ্যকার। তারপরও দেশের অর্জনে বাংলাদেশি হিসেবে তরুণ যুবারা গর্ব করতেই পারেন। নেপাল থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের স্মারক হাতে দেশে ফিরেছেন মিরাজুল, নোভা, আসিফ, শ্রাবণরা। নতুন বাংলাদেশে বিমানবন্দরে ফুল আর মিষ্টি দিয়ে ফুটবলারদের বরণ করে নেন ফেডারেশনের গুটি কয়েক কর্মকর্তা। এই শিরোপার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সব ট্রফি জয়ের চক্র পূরণ করল বাংলাদেশ। তারপরও এই ট্রফিটা একটু আলাদা দেশের বর্তমান পরিস্থিতির কারণে। বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। বাংলাদেশে যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। মাত্র 15 দিনের অনুশীলনে সাফ জয় বড় চমক কোচ মারুফুল হকের জন্য। তবে প্রথম ধাপ পেরিয়ে এখন এশিয়া অঞ্চলে চোখ তার। দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব 20। দুইটাকে নিয়ে আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররা রেডি আছে। নতুন বাংলাদেশের নতুন সরকার প্রধানের সাথে দেখা করার ইচ্ছাও গোপন করেননি কেউ কেউ। যদি উনি আমার সাথে কথা বলে বা এরকম সুযোগ হয়, অবশ্যই আমরা আমাদের পার্সোনাল প্লেয়ারদের ভিতরে ডিসকাস করব, যেটা আমরা চাইবো ওটাই হবে, ওটাই কথা বলবো। টুর্নামেন্টের সেরা ফুটবলার আর সর্বোচ্চ গোলদাতা মিরাজুল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয়, তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার গাওয়ার পাশন খারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। 1 মাসের মিলন মেলা ভাঙলো। বন্ধুত্বের বন্ধন যেন ছিন্ন করতে চান না যুব দলের কোনো ফুটবলারই। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।
যুব সাফ জয়ী ফুটবলারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিমানবন্দর থেকে সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদে যান বিজয়ী ফুটবলাররা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, জুলাই বিপ্লবের প্রতিফলন মিলছে ক্রীড়াঙ্গনে। সাফ জয়ী দলের প্রত্যেককে 25,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। সব মিলে 7.5 লাখ টাকা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় টাকার অঙ্ক কম বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। সম্মান দেখানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেড কোচ মারুফুল হক। ক্রীড়া উপদেষ্টার ঘোষিত অর্থ বর্ণাঢ্যদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের জন্য, যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। আমার সকল খেলোয়াড়দের চোখ মুখ এবং তাদের ভাষা থেকে বুঝতে পেরেছি যে আসলে এই অর্থটা তাদের দরকার না, এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্বলতা রাখার জন্য। পুরো টাকাটা আয়াতের দরকার না, আমরা জানাবো কাল তৃতীয় ও শেষ ওয়ানডে ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হওয়ার কথা সকাল 11টায়, কিন্তু বৃষ্টির শঙ্কায় ম্যাচ হবে কিনা তা নিয়ে আছে সন্দেহ। বৃহস্পতিবার অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে আছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে ক্রিকেট বোর্ডের ম্যারাথন বৈঠক শেষ হয়েছে। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে প্রথম সভা ছিল এটি। দুপুর 3টায় শুরু হওয়ার সভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সভাপতি সহ মাত্র 11 পরিচালক উপস্থিত ছিলেন এই সভায়। 26 সদস্যের বোর্ডের অর্ধেকের বেশি অনুপস্থিত। এর মধ্যে এদিন শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভীর আহমেদ টিটুর পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড। এছাড়া টানা 3 মিটিংয়ে অনুপস্থিত থাকায় পরিচালক পদ চলে যাবার শঙ্কা এনায়েত হোসেন সিরাজ, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মুর্তজা, মঞ্জুর কাদের ও নজিব আহমেদের। যে এটা আসলে সে অফিসের সিইও হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে, এটা কিন্তু এটা ইটস এ নরমাল প্র্যাকটিস। দর্শক, মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি সভা শেষে এই মুহূর্তে কথা বলছেন সভাপতি ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসি কে বাইপাস করে, আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই। কেননা আপনি জানেন যে একটা তো রেড টেপ আছে, যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা দুইটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো। এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল। এখন আল্লাহর রহমতে যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি, সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে, বিকজ তারা একটু স্বয়ংসম্পন্ন হয়েছে ফাইন্যান্সিয়ালি। আর যেটা বললাম, যেমন আপনি বড় স্ট্রাকচার এনএসসি ছাড়া আপনি পারবেন না, কিন্তু ছোট কাজগুলো যেটা আমি বললাম, আপনি বলেছেন এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় শাহিন ভাই, এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না, আপনার সব কিছু স্টেপ বাই স্টেপ যেতে হবে, আপনি একটা সিস্টেমকে এগোতে হবে। আই এম শিওর আমাদের অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে 12 বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স নাও অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়, মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি।